আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আর ভালো থাকা বাবা। কে আপনি? আপনার তো চিনতে পারলাম না। আপনি আমাকে চিনবেন না আর আমি আপনাকে ঠিকই চিনি। আর আমাকে আপনার না চিনলেও চলবে। আপনি আমার বাড়িতে আসছেন কিসের জন্য? কারণটা কি জানতে পারি? হুম, অবশ্যই জানতে পারেন। তাহলে শুনুন। আর আমি অনেকদিন যাবত দেখেছি এই মেয়েটা 2-4 দিন ওই মার্কেটের সামনে দিয়ে আপনি যখন গেলেন তখন দেখেছি একটা জামার দিকে অনেকটা বার এই জামাটা লুক দিয়েছে। তো আমি নিজে নিজে থেকেই অনেক কিছু ভাবলাম যে রাত পোহালে ঈদ, আজকে ঈদের আগের দিন এই মেয়েটা, আমি জামাটা কিনে রেখেছিলাম। তো আবার আরেকটা দিন দেখেছি কি জানেন, ওই মেয়েটা বাজারে গিয়েছে, যা দেখে জামাটা নেই। তো জামাটা আমি কিনেছিলাম। যাই হোক, আপনার মেয়ের জন্য আমি আপনার মেয়ের পছন্দের জামা নিয়ে আসছি। ও যখন ওই জামাটা দেখলো যে জামাটা নেই, ও অনেক কান্না করছে, তখন আমার খারাপ লাগলো, তো আমি চলে আসছি। এই জামাটা তুমি নাও। কালকে ঈদ, আমার এই মেয়েটাকে একটা জামা পর্যন্ত আমি দিতে পারিনি। কিন্তু আপনি যে জিনিসটা আনছেন, আমার মেয়ে খুব খুশি, আমিও খুশি। না রে মা, আপনাদের মতো মানুষ এই সমাজে যদি থাকতো, আমাদের কোনো দুঃখ থাকতো না, রাস্তায় রাস্তায় যাইতে হতো না, একবেলা খাওয়ার জুটাইতে পারি না, মেয়েটা না খেয়ে থাকে। কালকে ঈদের দিন, কালকে আমি ওকে কি দেব সেরকম দেওয়ার মতো সামর্থ্য আমার নাই। আমি পঙ্গু, রাস্তায় বাড়াইতে পারি না। এই মেয়েরে নিয়ে এখানে ওখানে ভিক্ষা করি। আপনি যে জিনিসটা দিছেন, আমার মাইয়া খুব খুশি হয়েছে। আমি দোয়া করি, আল্লাহর কাছে দোয়া করি, আপনাদের মতো মানুষ অনেক টাকা পয়সা জানি দেয়। এই দোয়াই করি যে এই পৃথিবীতে অনেক আমাদের মতো গরিব আছে, আপনাদের মতো মানুষ পাশে দাঁড়াক, এটাই আমি চাই। আর আমাদের জন্য দোয়া করবেন। আমরা যে কয়েকদিন বাঁচি, আপনার করে সেবা নিয়ে জানি বাঁচতে পারি। ভালো থাকবেন। চল মা, ঘরে যাই। ঠিক আছে, ভালো থাকো। হ্যাঁ, আপনি ভালো থাকবেন। এভাবেই আমরা সমাজের প্রত্যেকটা অসহায় মানুষের পাশে যদি দাঁড়াতে পারি, তাহলে তারাও স্বাভাবিক জীবনযাপন করতে পারবে, আমাদের সাথে তারাও ভালো থাকবে।